তো আজকে আমরা এই সেকেন্ডারি মেথডের একটা সমাধান করব, সেটা হচ্ছে রিপিটেড মেথড। এইটা আমরা সমাধান করি চলো। এবং এটা সি পার্টের অঙ্ক। এবং নেক্সট ক্লাসে আমি তোমাকে দেখাবো ইকুয়েশন মেথডটা কিভাবে সমাধান করতে হয়। তোমাকে একটা অঙ্ক থেকে আমি রিপিটেড মেথডটা শিখিয়ে দিচ্ছি, তুমি যতগুলা সালের অঙ্ক রিপিটেড মেথড আছে সব সমাধান করে ফেলবো আজকে। চলো, আমি একটা ভার্সিটি কোশ্চেন নিয়েছি এবং এই ভার্সিটি কোশ্চেনটা সমাধান করি। দ্য আরিফ লিমিটেড হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট and 2 service department. Arif Limited has 3 production department and 2 service department for the month of January 2015. 2015 সালের দুটি ডিপার্টমেন্টের ইনফরমেশন দেওয়া সার্ভিস এবং প্রোডাকশন। দ্য ডিপার্টমেন্টাল এক্সপেন্সেস আর অ্যাজ ফলোজ, তার ডিপার্টমেন্টাল এক্সপেন্সগুলো নিচে দেওয়া, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট এ 24,000, বি 28,000 এবং সি 15,000। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স হচ্ছে 9,000, ওয়াই হচ্ছে 12,000। তোমার মনে প্রশ্ন আসতে পারে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে প্রোডাকশন ডিপার্টমেন্ট কি আর সার্ভিস ডিপার্টমেন্ট কি। প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্ট সরাসরি উৎপাদনের সাথে জড়িত। প্রোডাকশন ডিপার্টমেন্ট হচ্ছে যে ডিপার্টমেন্ট সরাসরি পণ্য উৎপাদনের সাথে জড়িত। আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে তারা সরাসরি পণ্য উৎপাদন করে না, তবে যারা পণ্য উৎপাদনে জড়িত তাদেরকে সহযোগিতা করাই হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের কাজ। দেন নিচে দেখো কিছু ইনফরমেশন দেওয়া, দ্য এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট আর চার্জ আউট অন পার্সেন্টেজ বেসিস আর গিভেন ভ্যালু। এক্সপেন্স অফ সার্ভিস ডিপার্টমেন্টের খরচটাকে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টে কি হারে ভাগ করব, কি অনুপাতে ভাগ করব, তার রেশিও দেওয়া আছে। আমাকে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। এই ভাগ করার কাজটা কি বলা হয়? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি। এবং এটা কোন মেথড ফলো করবো আমরা? ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য অ্যাপরশনমেন্ট, তুমি এই আবন্টনটা দেখাও, অফ দ্য ওভারহেড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট আন্ডার রিপিটেড মেথড, রিপিটেড মেথড এবং ইকুয়েশন মেথড। খেয়াল করো, আমাকে রিপিটেড মেথড এবং ইকুয়েশন মেথড দুই মেথডের সমাধান করতে বলছে। টেবিল হবে, টাকার কলাম হবে, তোমার ডিপার্টমেন্ট কয়টা আছে একটু দেখো। তোমার ডিপার্টমেন্ট আছে কয়টা? প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টা, সার্ভিস ডিপার্টমেন্ট 2টা, টোটাল কিন্তু 5টা। এই 5টার জন্য 5টা টাকার কলাম হবে। একটা হবে ডিটেল, আমি করে দেখাচ্ছি তোমাকে। আমি আগে টেবিলটা করি, তারপর তুমি করো। অ্যাজ পার প্রাইমারি লিখে প্রশ্নে কিছু অ্যামাউন্ট ছিল, এগুলা বসাবো। যেমন ধরো, প্রশ্নে এ দেওয়া ছিল 24,000, বি 28 এবং সি 15, এগুলা বসাইতে হবে। এক্স এর টাকা হচ্ছে 9,000, ওয়াই এর টাকা হচ্ছে 12,000। তো এক্স এর টাকা কত? এক্স এর টাকা হচ্ছে 9,000। আমরা এখানে লিখবো লেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এক্স লিখে এক্স এর টাকা কত ছিল? 9,000। এই এক্স এর ঘরে এক্স এর টাকা 9,000 আমরা বিয়োগ করে দিব। এক্স এর কলামে যত টাকা ছিল ঠিক তত টাকাই আমরা এখান থেকে মাইনাস করব। এক্স এর কলামে কত টাকা ছিল? 9,000 ছিল। যত টাকা ছিল তত টাকায় আমরা মাইনাস করব। এখন মাইনাস করে কাকে দিব? সবাইকে দিব। কোন অনুপাতে? দেখো প্রশ্নে বলা ছিল এই যে এক্স এর টাকাকে ভাগ করে এ নিবে 20%, বি নিবে 40, সি নিবে 30 এবং ওয়াই নিবে 10। তাহলে এখানে আমি রেশিওটা লিখে দিচ্ছি পাশে। ঠিক আছে, আমি রেশিওটা লিখে দিই। মানে হচ্ছে এই 9,000 টাকার 20% বসাও এক্স এর করে। 9,000 টাকার 20% কত হয় দেখো? 1,800। 800। 9,000 টাকার 40% কত হয় দেখো তো? 3700। 3,500। এই 9,000 টাকার 30% কত হয় দেখো তো? দেন এই 9,000 টাকার 10% কত আসে? 900। 900। এবার তুমি সার্ভিস ডিপার্টমেন্টের দুইটা টাকাকে আবার যোগ করতে হবে। এখন এই সার্ভিসের ঘরটা যোগ করতে হবে। সার্ভিসের ঘরটা যোগ করলে একটা ব্যাপার ক্লিয়ার, এখানে 0 0 আর এখানে হচ্ছে 12,900। এটা 0 0, এটা 12,900। ওয়াইয়ের টাকা কত? 12,900। এই 12,900 আমি ওয়াই থেকে বিয়োগ করব। 40, 20, 20, 20। তো আমি এখানে লিখবো ডিপার্টমেন্ট 40, 20, 20। তো এই 12,900 সবাই 2,580। এবার আবার যোগ করো,
কোনটা? লাস্টের কলামটা। এই সার্ভিসের দুইটা কলাম যোগ করো, যোগ করলে এটা হয় যে 0 0। এটা টোটালি ভ্যালুলেস। আর এটা হয় 2580। এখন এই 2580 আমাকে আবার বিয়োগ করতে হবে এখান থেকে। ওই যে এক্সের টাকাটা যেমনি বিয়োগ করেছিলাম, এই নিয়মে আবার এই টাকাটা বিয়োগ করে দিব। এটা হয়ে যায় 0, আর এটা হয় 258। এইভাবে চলতেই থাকবে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় রিপিটেড মেথড। একই কাজ বারবার রিপিট হবে, চলতেই থাকবে। ওয়াইয়ের টাকা আবার ভাগ করব। ওয়াইয়ের টাকা যদি ভাগ করি, ওয়াইয়ের টাকার রেশিও ছিল 40 20 20 20। দেখো, একজনকে 1 টাকা কম দিয়েছি কারণ দুইজনকে একটু একটু বেশি দিয়ে দিয়েছে। তো তো পরে এটা যদি আবার বেশি হয়ে যায়, এই জন্য এটাকে 1 কম দিয়েছি, মানে সব মিলিয়ে আমাকে হইতে হবে 258। ওকে, 1 2 টাকা কম বেশি কোনো সমস্যা না, চেষ্টা করবো সঠিক করার জন্য। এবার আসো আমরা এই দুইটাকে আবার যোগ করি। তাহলে এটা হয়ে যাবে 51, এটা হয়ে যায় 0 0। এখন এখন এই 51কে আবার ভাগ করো। এবার এই 6কে আবার আমরা ভাগ করব। এখন 6কে সবার মধ্যে ভাগ করে দাও তো, কে কত পায়। এটাকে ভাগ করলে আসে 2 পয়েন্ট সামথিং, আমরা 3 দিয়েছি, একটু বেশি দিয়েছি, হ্যাঁ। জি। আবার এটা আসে 1 পয়েন্ট সামথিং, আমরা 1.5 দিয়েছি, এটাও আসে 1 পয়েন্ট সামথিং, 1.5 দিয়েছি। কেন দিয়েছি তোমাকে বলি। এই 6কে শেষ করে ফেলছি। এখানে 3, আর এই দুইটা মিলিয়ে 3 6, আর কি আছে? শেষ করে ফেলতে হবে এখানে যেন আর টাকা না আসে। যখনই এই টাকাটা ছোট হয়ে যাবে, তখন আমরা শেষ করে ফেলবো যেন এই ঘরে টাকা না বসে। এখন তুমি যদি এখানে 1 এখানে 1 এখানে 1 দাও, হ্যাঁ, ধরো এখানে 1 দিলা, এখানে 1 দিলা, এখানে 1 দিলা, ঠিক আছে। কিন্তু পরে আবার 1কে আবার ভাগ করতে হবে। বুঝতে পারছি। 1কে ভাগ করলে মানে পয়েন্ট আসে আর কি সব করে। মোটের উপর সব টাকার 1 টাকার মতো পার্থক্য হবে। তো 1 টাকার জন্য এত বেশি ঝামেলা করবে না, যে কাউকে 1 টাকা বা 2 টাকা বেশি দিয়ে তুমি শেষ করে ফেলবা, ঠিক আছে। জি। যখন এখানে 10 টাকার নিচে এসে পড়বে, যখন এই টাকাটা 6 টাকা 8 টাকা 10 টাকা 10 টাকার নিচে চলে আসবে, তখন তুমি কাউকে 1 টাকা বা 2 টাকা বেশি দিয়ে টাকাটা 0 করে ফেলবা, যেন আর পরে আর না আসে। এবং বাকিগুলা যোগ করে আমাকে বলো কত হয়। এই সবগুলা যোগ দিয়ে বলো কত হয়।